বানানো হয়েছিল। হুম। আর হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। যারা আচ্ছা। ঠিক উত্তর দিতে পারছিল তারা হচ্ছে তাদের গ্রুপকে 5 পয়েন্ট দেওয়া হয়েছিল। আচ্ছা, তারপর? ওকে। প্রভুপাত সম্পর্কে আমরা শুনেছিলাম না? প্রভুপাতের কত বাহিরে কলিকালের মায়া ভাইরে উদ্ধার পাইবার নাহি কোনো আশা। নো হোপ উইদাউট প্রভুপাত। ওকে। আচ্ছা, প্রভুপাত কত সালে জন্মগ্রহণ করেছে কেউ কি পারবে জানতে? হাত তুলো দেখি। তোমরা জানো না অন্যরা প্রভুপাত কখন জন্মগ্রহণ করেছে? কেউ জানো না? হায় হায়। গুঞ্জন জানে না? গৌরাঙ্গ জানে না? বাবা আমি বলি। হাত তুলতে হবে। হাতটা কোথায় গেল? হাত। অনেকেই জানে না দেখছি। অম্লানও জানে না, স্বপ্নীলও জানে না। হায় হায়। প্রভুপাত কখন তার জন্ম হয়েছে, বার্থ কখন নিয়েছে? বার্থ ডেট কখন প্রভুপাদের? শ্রাবণ আঠারোশো প্রিয় জানে? ছিয়ানব্বই এই তোমাকে দণ্ড দেওয়া হবে, তুমি বলে দিলে কেন ছপ করে? তুমি হাত না তুলে বলে দিলে কেন? তোমার জন্য দণ্ডের ব্যবস্থা করা হয়েছে। দণ্ড মানে বুঝো? দণ্ড। আমি তোমাদেরকে এখন একটা কাহিনী বলি, শুনো দণ্ড কেমন হয়। ইসকনের পানিশমেন্ট রয়েছে। আমরা যখন ছাত্র হোস্টেলে ছিলাম, মানে ছোট ছোট ছাত্রদের হোস্টেলে যখন ছিলাম, তখন ছাত্র হোস্টেলে আমাদের সকালবেলা মঙ্গল আরতি করতে হতো। মঙ্গল আরতির টাইম হচ্ছে তোমার জাস্ট টাইম 4:30-এর মধ্যে অ্যাটেন্ড হতে হবে। 4:30-তে কি করতে হবে? সে টেম্পল হলে ঢুকতে হবে। তো আমি যখন কলকাতায় ছিলাম, এখানে একটা ছাত্র হোস্টেল ছিল। সেই হোস্টেলের নাম হচ্ছে জন্মদ্বীপ ভয়েস। কি নাম? জন্মদ্বীপ ভয়েস। তো ওখানে নির্দিষ্ট টাইমে যদি তুমি ওখানে ঢুকতে না পারো, এন্ট্রান্স করতে না পারো, সাথে সাথে পানিশমেন্ট। পানিশমেন্ট মানে কি? যদি তুমি 5 মিনিট লেট করো, তাহলে 1 পৃষ্ঠা হরিনাম লিখতে হবে। 1 পৃষ্ঠা হরিনাম মানে হচ্ছে তোমার 12 টাইমস হরিনাম লিখতে হবে। কতবার? 12বার হরিনাম লিখতে হবে। হরিনাম মানে কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে যখন তুমি লিখবে, তোমার এই লেখাটা সম্পন্ন হবে, তাহলে তুমি এই মন্দিরে প্রবেশ করতে পারবে। এটা হচ্ছে স্পিরিচুয়াল পানিশমেন্ট। তোমরা এই ধরনের পানিশমেন্ট আগে কখনো পেয়েছো? কে কে পেয়েছো? হাত তুলো। হাত নামাও আগে সবাই। হ্যাঁ। এরকম পানিশমেন্ট কখনো পেয়েছো? হরে কৃষ্ণ মহামন্ত্র লিখার পানিশমেন্ট কেউ পাওনি? আচ্ছা। তাহলে এটা হচ্ছে নতুন শৃঙ্খলা, নতুন সিস্টেম। এটা তোমাদেরকে জানানো হলো। কি করবে? তোমরা যদি শ্লোক না শিখো, কেউ যদি সপ্তাহে যদি শ্লোক না শিখে, তাকে 5বার হরে কৃষ্ণ মহামন্ত্র লিখতে হবে। কয়বার? 5 টাইমস। তো হরে কৃষ্ণ মহামন্ত্র লিখলে লাভ হবে নাকি লস হবে বলো? লাভ। লাভ হবে। আচ্ছা। তো গত ক্লাসে তোমাদেরকে কোনো কিছু শ্লোক শিখতে দিয়েছিল? শ্লোক শেখার জন্য দিয়েছিল কোনো শ্লোক? না প্রভু। না দেয়নি? প্রভু। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা পড়ছিলাম আত্মার কথা। এর আগের ক্লাসে পড়েছিলাম আত্মার কথা। তোমাদেরকে মনে আছে সে কথা? আত্মা সম্পর্কে বলেছিলাম আমি কে, এ সম্পর্কে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করেছি। তো আজকে আমরা এর পরের চ্যাপ্টার শুনবো, এর পরের চ্যাপ্টার পড়বো, ওখান থেকে শিক্ষা লাভ করবো। ঠিক আছে? তো তার আগে জয় রাধা মাধব কীর্তন হয়ে গেছে। তবু করিয়েছে রাধা মাধব কীর্তন? রাধা মাধব কীর্তন হয়নি? হয়েছে? হয়েছে প্রভু। হয়েছে প্রভু। মঙ্গলাচরণ হয়েছে? হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। ওকে। ঠিক আছে, তাহলে আজকে তাহলে আমাদের ক্লাসে আমরা এখন কি করব? পদার্পণ করব। তো গত ক্লাসে আত্মা সম্পর্কে যে বলেছি, কারো কিছু মনে আছে আত্মা কে, আমি কে, কি কি দেহে, আমাদের দেহে কি কি জিনিস অবস্থান করছে? কেউ কি আমাকে একটু সংক্ষিপ্ত ভাবে জানাতে পারো? কে কে জানাতে পারো? একটু হাত তুলো দেখি। আমি একটু জানতে চাই গত ক্লাসের আগের ক্লাসে যা শিখেছি এগুলো কি তোমাদের মনে আছে না ভুলে যাচ্ছে? শুধু চ্যাপ্টার পড়াচ্ছি আমি, তাহলে তো কাজ হবে না।
আমাদের একটু মনে রাখা তো দরকার, তাই না? কীর্তিমান টু বলো দেখি, কি কি জানতে পেরেছিলাম, বলো দেখি। হরে কৃষ্ণ, ধন্যবাদ। দণ্ডবোধ তোমাকে। আমি গত ক্লাসে জানতে পেরেছি 84 লক্ষ প্রজাতির 84 লক্ষ প্রজাতির জীবজন্তু রয়েছে। সেগুলির মধ্যে 20 লক্ষ উদ্ভিদ, মানে এগুলি আমার মনে নেই। তবে তারপরে জানতে পেরেছি আমি চিন্ময় আত্মা, স্থূল জড়দেহ নই। আমাদের দেহ 5টি উপাদান দিয়ে তৈরি: মাটি, পানি, অগ্নি, আকাশ আর বায়ু। তারপর আমাদের সূক্ষ্ম দেহটা 3টা উপাদান দিয়ে তৈরি: মন, বুদ্ধি ও অহংকার। আচ্ছা, গুড। তারপর আর কি? আর আর তারপর আমরা একটা গল্প শিখেছিলাম, এই যে খাঁচায় পাখি, একটা গল্প শিখেছিলাম যে গোপী নামক একটা মেয়ে, মানে একটা দাসী, রাজার একটা দাসী। তো রাজা এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিল। তো সে রাজা গোপীকে বলল যে খাঁচাটাকে ঝকঝক সুন্দর করে রাখতে। আরে, গোপী খাঁচাটাকে সুন্দর করে রাখলো, কিন্তু পাখিটার যত্ন নিল না। ধীরে ধীরে পাখি মারা গেল। রাজা যখন এসে দেখলো যে পাখি মারা গেল, তখন রাজা গোপীকে দণ্ড দিল। এটুকু জানতে পেরেছি আমি। আমার আর এটা মনে নেই। দ্বারা কি শিক্ষা লাভ করতে পেরেছি আমরা? এটা দ্বারা আমরা শিক্ষা লাভ করতে পেরেছি যে দেহ 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 আত্মা দেহরূপী খাঁচাটির মধ্যে বন্দী রয়েছে। আচ্ছা, এটা দ্বারা আমরা বুঝতে পারি দেহের চর্চা করলে হবে না, আত্মার পরিচর্যাও দরকার রয়েছে, আত্মাকেও খাবার দিতে হবে। সে কথা আমরা শুনতে পেরেছিলাম, জানতে পেরেছিলাম। ঠিক আছে, তোমাদের কি অন্যদের কারো কিছু মনে নেই? একজন কীর্তিমানই শুধু হাত তুলেছে। অন্যরা তাহলে ক্লাস করছো, ভুলে যাচ্ছ, তাহলে তো ক্লাস করে তো আহ লাভ হবে কম। আর কে বলতে পারো আত্মা সম্পর্কে আর কি পড়িয়েছি? কে বলতে পারো? আর হাত তুলো। রাজদীপ, তুমি কিছু বলতে পারো কি? না প্রভু। ভুলে গেছো প্রভু? আচ্ছা, গৌরাঙ্গ, তোমার কিছু মনে নেই? না প্রভু। তারপরে হচ্ছে আর কি আছে, হিমাদ্রি বণিক, তোমার কি মনে আছে? হরে কৃষ্ণ প্রভু, শেষ গত ক্লাসে আমরা ক্লাস করিনি প্রভু। আচ্ছা, তোমরা নতুন ঢুকেছো। না কে? প্রভু। গুঞ্জন, তোমার কি মনে নেই? স্বপ্নীল, গুঞ্জন। প্রভু প্রভু আমি আমার আসলে মনে মানে আমার আসলে সবকিছু একটা খাতায় লেখা ছিল, তবে এই মুহূর্তে আমি আমার শহরে নেই, তো আমি একটু গ্রামের দিকে আছি, তো আমার ওই খাতাটা আমার সঙ্গে নেই, এই জন্য আর কি একটু প্রবলেম। আচ্ছা, স্বপ্নীল, তুমি? প্রভু আমি আগের ক্লাসে ছিলাম না, আমার গেস্টিকের সমস্যা আগের করছিল ক্লাস না, প্রভু। তার আগের আগের ক্লাসে আত্মা সম্পর্কে পড়িয়েছি, ভুলে গেছো সব? ঐশ্বর্য, হ্যাঁ প্রভু। অম্লান, উম, অনুষ্কা, সব ভুলে গেছো আত্মা সম্পর্কে? প্রভু আপনি যে ক্লাসটা বলছেন ওই ক্লাসটা আসি নাই। অনুষ্কা, তুমি? ভুলে গেছো? আচ্ছা, দেখি শ্রেষ্ঠা কিছু বলবে, শ্রেষ্ঠা কিছু বলবে। হ্যাঁ, অনুষ্কা কিছু বলতে চাইছো, আমরা বলো। আত্মা ধরো। সম্পর্কে একটা শ্লোক শিখেছিলাম দ্বিতীয় অধ্যায়ের। হ্যাঁ, কি শ্লোক? ওই শ্লোকটা বলবো প্রভু? আচ্ছা। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নম্বর 20।
ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূতা ভবিতা বা ন ভূয়ঃ অজ নিত্য শাশ্বতয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। অনুবাদ: আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত ও নিত্য, পুরাতন হলেও চিরঞ্জীব। শরীর নষ্ট হলেও আত্মার কখনো বিনষ্ট হয় না। এই শ্লোকটা ভেরি গুড, শিখেছিলাম আমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হরে এবার কৃষ্ণ, শেষটা। শাস্ত্রী বন্ধু বলবো। হ্যাঁ, তো হরে কৃষ্ণ। ওরা আগে এই শ্লোকগুলো শিখে ভিডিও করে পাঠাতো, ওদেরকে আপনি বললেন তো, মানে শিখার পরে ভিডিও করে এগুলো পাঠানোর জন্য এখন আমাদের পাঠাই না জন্য। কেন? এখন ভিডিও করে পাঠায় না, আমারও বড় হয়ে যাচ্ছে তো। আচ্ছা, তোমরা তাহলে শ্লোক পাঠাবেন। যেটা দেয়া হবে, তোমরা সেই শ্লোকটা শিখে ভিডিও করে প্রভুদের কাছে যেখানে আগে পাঠাতে সেখানে পাঠিয়ে দেবে, কেমন? ঠিক আছে। তোমাদের শ্লোক যারা মাতাজিরাই চেক করে শ্লোক, কেমন? লজ্জা পাওয়ার কিছুই নেই। হরে কৃষ্ণ। চোখ বন্ধ করে বলে দিবে, দেহিনস্মিন যথা দেহে কুমারং যৌবনং যদা ততা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। এভাবে চোখ বন্ধ করে করে বলবে, ট্রান্সলেশন শ্লোক ওটাই বলে সুন্দর মতো পাঠিয়ে দিবে। শেষটা স্নেহা কি বলতে পারো দেখি, বলো। ধন্যবাদ শেষটা নন্দী তোমাকে। তোমাদের যদি সুন্দরী দেহ একটা আছে, আত্মা চলে যায় এই সুন্দরী দেহ থেকে, আর সুন্দর থাকবে না। আচ্ছা, তারপর আর কি? ভেরি গুড, আর কি? ওইটা। আর কিছু মনে নেই উমা? ওটা মনে আছে, আর কিছু মনে নেই? আমাদের দেহের মধ্যে কি কি আছে? পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট, সালফার, এগুলো বলেছিলে, মনে আছে? আমাদের বডি মূল্য কতটুকু দাম, কয় টাকা দাম, কে বলতে পারবে? হিউম্যান বডির দাম 60 পাউন্ড ওজনের একটা দেহের দাম কত টাকা? হ্যাঁ, এটা মনে আছে। অনুরাধা, কত টাকা দাম? 110 টাকা। 110 টাকা। এখন কিভাবে মনে পড়ছে? এই এই লেসনটার কথাই বলছি। ওকে। তো স্থূল দেহে কয়টা উপাদান, সূক্ষ্ম দেহে কয়টা উপাদান, কে বলতে পারবে? হাত তুলো। শাটল আর গ্রস বডি এলিমেন্টস এর কথা জিজ্ঞেস করছি। স্বপ্নিলের কি মনে পড়ছে না? কি হচ্ছে তো বুঝতে পারছি না। হ্যাঁ, ঐশী, ঐশী বলো দেখি। হাত তুলেছো ঐশী, আয়ুষী। হ্যাঁ, বলো। স্থূল দেহে 8টা আর সূক্ষ্ম দেহে 3টা। না গো, স্থূল দেহে 5টা, সূক্ষ্ম দেহে 3টা, টোটাল 8টা। কি কি বলো তো? হ্যাঁ, মাটি, জল, বায়ু, অগ্নি, আকাশ। হুম, আর সূক্ষ্ম দেহে মন, বুদ্ধি, অহংকার। ভেরি গুড, থ্যাংক ইউ। যারা যারা পেরেছো সবার জন্য হাততালি। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা যে আত্মার কথা যদি না জানি, তাহলে আমার সাথে কার সম্পর্ক সৃষ্টি করতে হবে? আত্মা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ। তো ভগবান হচ্ছে প্রত্যেকেই হৃদয়ে, ভগবান পরমাত্মা রূপে অবস্থান করছে। ভগবান প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করছে। সেজন্য আমাদের প্রত্যেকের হৃদয়ে কার অংশ আছে? ভগবানের অংশ। স্বপ্নিল, কার অংশ আছে আমাদের প্রত্যেকের হৃদয়ে? কার অংশ আছে? Prabhu, can you say it in English? In our heart, in our heart. Who? সিচুয়েট, সিচুয়েট মানে কি? অবস্থান করা। ঠিক আছে। হ্যাঁ, হু সিচুয়েট ইন আওয়ার হার্ট অর ইন আওয়ার বডি? কে অবস্থান করছে? God. গড। গডের অংশ কি? হোয়াট ইজ দ্য সাইট অফ গড? কে বলছেন প্রভু? নিজের সমস্যা করছিল, আমি শুনতে পারি নাই। মানে গডের কি অংশ আমাদের মধ্যে আছে? কি পার্ট আমাদের হৃদয়ের মধ্যে আছে গডের? হুইচ পার্ট Heart. স্টেইং ইন আওয়ার ইন আওয়ার হার্ট? হুইচ পার্ট? In our heart. নো, In our heart. পরমাত্মা। পরমাত্মা সিচুয়েটেড ইন আওয়ার হার্ট। Okay. পরমাত্মা আমাদের প্রত্যেকের হৃদয়ে কি করছে? সিচুয়েট মানে অবস্থান করছে। আর আমাদের আত্মার সাইজ কতটুকু, কে বলতে পারবে? হাত তুলো। বলেছিলাম আত্মার সাইজের কথা।
হ্যাঁ, গুঞ্জন বলো। ইব্রাহিমের পুরো বেশি। একটি ছোট চুলের 10,000 ভাগের 1 ভাগ। না, হয়নি। আমি কি বলেছি সেটা একদম পারফেক্ট আনসার দিতে হবে। আর কে পারবে দেখি, অন্তর বলো। চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। ছোট চুলের বললে হবে না, ছোট চুলটারও অগ্রভাগ মানে আগা, প্রথম অংশ মানে চুলের প্রথম অংশের, ওটাকে আবার ডিভাইড করে একদম ছোট অংশটাকে 10,000 ভাগ করতে হবে। 10,000 কি করতে হবে, এটাকে ডিভাইড করতে হবে। 10,000 টাইম ডিভাইড করে ওটাকে ওয়ান পার্ট মানে একটা ভাগ হচ্ছে কি আত্মার অংশ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে তাহলে আমাদের নেক্সট ক্লাসে যাব। আজকে আমরা সুন্দর একটি আলোচনা করব। এই আলোচনার নাম হচ্ছে তোমার সর্বোত্তম বন্ধু। আচ্ছা, আমরা তো সবাই বলি আমাদের প্রত্যেকেরই বন্ধু আছে না? কার কার বন্ধু আছে হাত তুলো দেখি। কার কার বন্ধু আছে? এমন কেউ নেই যে যার বন্ধু নেই? কার বন্ধু নেই হাত তুলো দেখি। সবার তো বন্ধু আছে। কার নেই হাত তুলো, সবার হাত নামাও। কার নেই? শেষটার নেই মনে হয় বন্ধু, শেষটা হাত তুলে রেখেছে। স্বপ্নিলেরও নেই বন্ধু। তোমার বন্ধু নেই স্বপ্নিল? ফ্রেন্ড নেই? তা হাত আচ্ছা হাত প্রভু, তো হাত তুলে রেখেছে কেন? তো I এমন কেউ forgot. নেই? ওকে, সরি, ইটস ওকে। তো Okay. এমন কোনো ব্যক্তি বা কোনো মানুষ নেই যার কোনো বন্ধু নেই, বন্ধু প্রত্যেকেরই আছে। কিন্তু সে বন্ধু কি তোমার বেস্ট? কি বলা হচ্ছে? যে বন্ধু আছে সে বন্ধু কি তোমার বেস্ট? এখন তোমাদেরকে একটা সুন্দর বিষয় জানাবো। দেখো, যিনি বন্ধু হয় তিনি কিন্তু সর্বোত্তম বন্ধু না। যিনি বন্ধু হয় তিনি তোমার বেস্ট ফ্রেন্ড নয়। বেস্ট ফ্রেন্ড মানে কি? সর্বোত্তম। একটা একটা আমরা বলি গুড, বেটার, এবং তারপর কি বলি বেস্ট, তাই না? তিনটা বিষয় আছে, গুড, বেটার, তারপর বেস্ট। তো যে তোমার বন্ধু সে হয়তো গুড ফ্রেন্ড হতে পারে, বাট বেটার ফ্রেন্ড নয়। আবার যে তোমার বেটার ফ্রেন্ড হতে পারে, বাট সে বেস্ট ফ্রেন্ড নয়। আমার কথা কি বুঝতে পারছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? তো এখন তোমার গুড ফ্রেন্ড কে? হু ইজ ইউর গুড ফ্রেন্ড? তোমার বন্ধু কে? গুড ফ্রেন্ড কে? যেমন তোমার পকেটে যতক্ষণ পর্যন্ত টাকা থাকবে, তোমার পকেটে কি থাকবে? যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ সে বন্ধু, অথবা তোমার কাছে কিছু জিনিস থাকবে বা কিছু খাওয়া দাওয়া থাকবে, কিছু চকলেট থাকবে, কিছু গিফট থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার সাথে বন্ধুত্ব করবে। ঠিক আছে? এগুলো এই ধরনের ব্যক্তিগুলোকে শুধু বন্ধু বলে। এগুলো ধরনের ব্যক্তিকে কি বলে? বন্ধু বলে শুধু। ফ্রেন্ড বলে, ফ্রেন্ড মানে তোমার স্বার্থের জন্য। হ্যাঁ, স্বপ্নিল, তুমি কি বুঝতে পারছো কি বলতে চাইছি? হ্যাঁ মানে প্রভু, কি বলছি বলো। আপনি বলতেছে, can I say it in English? ইয়েস, ইউ ক্যান স্পিক ইংলিশ। You said that if you have money in your pocket, your ইয়েস, friend will stay with you. ওকে, গুড। তো যতক্ষণ তোমার পকেটে টাকা থাকবে ততক্ষণ তিনি তোমার বন্ধু হবে। কিন্তু বন্ধু থেকে একজন ভালো, আরেকটু উঁচু লেভেলের কি আছে, বন্ধু আছে বা ফ্রেন্ড আছে, একটু হায়ার ফ্রেন্ড আছে। তাকে বলা হয় সুহৃদ। তাকে কি বলা হয়? সুহৃদ না, তাকে বলা হয় মিত্র। সরি, মিত্র। মিত্র হচ্ছে বেঙ্গলি আর সংস্কৃত ওয়ার্ড মিত্র। ঠিক আছে? তাকে কি বলা হয়? মিত্র। ইংরেজিতেও তাকে কি বলা হয়? মিত্র। বাট তিনি হচ্ছে কিরকম, গুড থেকে একটু বেটার। তিনি বেটার ফ্রেন্ড। তিনি কি? বেটার ফ্রেন্ড। মনে থাকবে? বেটার ফ্রেন্ড সে কি করবে? সে তোমার, যতদিন পর্যন্ত তোমার মৃত্যু হচ্ছে না, যতদিন পর্যন্ত তোমার এই দেহটা তুমি ছাড়ছো না, ততদিন পর্যন্ত তিনি তোমার সাথে সবসময় থাকবে। তিনি সুখে, দুঃখে, জয় পরাজয়, লাভ ক্ষতি, হ্যাঁ, অল টাইম তিনি কি করবে? তোমার সাথে আহ থাকবে, সব সময় তোমার সাথে থাকবে। সে বন্ধুকে বলা হয় মিত্র। তার তার নাম কি? তাকে বলা হয় মিত্র। তাহলে প্রথম কি পেলাম? বন্ধু,
দ্বিতীয় হচ্ছে মিত্র। অম্লান বলতে পারবে বন্ধু কতক্ষণ থাকবে? প্রভু, আমাদের বন্ধু ততক্ষণ থাকবে যতক্ষণ আমাদের মিত্র পর্যন্ত। না না, হয়নি। অনুষ্কা বলতে পারবে বন্ধু মানে কি বললাম? বন্ধু কথাটা অর্থ কি বলেছি, কে বলতে পারবে? হাত তুলো। থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার পকেটে টাকা থাকবে। টাকা থাকবে, কিছু জিনিসপত্র থাকবে, কিছু গিফট থাকবে, ততক্ষণ তোমার পর্যন্ত বন্ধু থাকবে। আর মিত্র মানে কি বললাম, অন্তর বলো। আমাদের যতক্ষণ মৃত্যু হয় নাই ততক্ষণ আমাদের সাথে সারা জীবন থাকবে নাকি সুখে মিত্র দুঃখে সবসময় থাকবে। অনুরাধা, দুটাই অর্থ বলো, দুইটার অর্থই বলো, কি বললাম? মিত্র মানে কি আর বন্ধু মানে কি? বন্ধু ততক্ষণ অবধি থাকবে যতক্ষণ আমাদের কাছে টাকা থাকবে অথবা অন্য কিছু থাকবে। আর মিত্র থাকবে আমাদের সুখে দুঃখে মৃত্যুর আগ পর্যন্ত। ভেরি গুড, থ্যাংক ইউ। এবার রাজদীপ বলতে পারবে ফ্রেন্ড মানে কি আর মিত্র মানে কি? মৃত্যু আমরা বেশি বুঝি না, কিন্তু বন্ধু আহ ততক্ষণ আমাদের কাছে থাকবে, মানে টাকা, গিফট, এগুলা। আচ্ছা, এগুলো যতক্ষণ থাকবে ততক্ষণ সে বন্ধু থাকবে। এগুলো নেই তোমার বন্ধুও নেই। আর মিত্র মানে তোমার যতক্ষণ পর্যন্ত তোমার ডেথ হচ্ছে না, মানে মৃত্যু হচ্ছে না, মারা যাচ্ছে না, মানুষ মারা যাচ্ছে না, বা ততক্ষণ সে তোমার মানে হ্যাপি টাইম, সরো টাইম, সুখী সময়, দুঃখ সময়ে সে সব সময় তোমার সাথে থাকবে, তাকে বলা হয় মিত্র বা বেটার ফ্রেন্ড। মিত্রকে ইংরেজিতে কি বলে? বেটার ফ্রেন্ড। কেমন? এবার সকলে এবার সকলে হরে নোট কৃষ্ণ। করো, নোট করো, ভুলে যাবে না হলে। হ্যাঁ, লিখো, হিমাদ্রি, খাতায় লিখো। হিমাদ্রি বণিক বলো। হিমাদ্রি আছে? হিমাদ্রি কোথায়? দুইজনের নাম লিখেছো কিন্তু একজন দেখা যাচ্ছে, আরেকজন কই? তোমার নাম কি লিখলে এটা? ঋষিলা বণিক। আর ঋষিলা বণিক বলো, তাহলে কি বুঝতে পারলে বলো? প্রশ্ন যেন কি ছিল? মিত্র আর বন্ধু মানে কি, বন্ধু আর মিত্র মানে কি? যতদিন তোমার মৃত্যু না হয়, যে সবসময় তোমার সাথে থাকবে তাকেই মিত্র বলে। আর বন্ধু? বন্ধু যতক্ষণ তোমার পকেটে টাকা থাকবে, যে থাকবে তাকেই বলে বন্ধু বলে। হ্যাঁ, ভেরি গুড। শেষটা স্নেহা, তোমরা বলতে পারবে কি বলেছি এখন? বলো। আম, যে বন্ধু মিত্র, থাকবে, যে হ্যাঁ বলো। পকেটে টাকা থাকবে, আর আর মিত্র থাকবে, যে আহ, মৃত্যুর আগ আহ, পর্যন্ত যিনি তোমার সুখ দুঃখে থাকবে। ওকে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, এরপর সৌরভ শ্রাবণী বলো। বলো। উমা, তোমরা ক্লাসে আছো, না বললে কিভাবে হবে, বলো। হরে কৃষ্ণ প্রভু বনাম। বলো, বন্ধু মানে কি? হ্যাঁ, ওরা মনোযোগ দিয়ে ক্লাস করছে না। এবার ঐশী, আয়ুষী, দুজনের মধ্যে থেকে বলো। আয়ুষী কে বলবে, বলো। হ্যাঁ। বন্ধু হচ্ছে যে তোমার পকেটে থাকা থাকা পর্যন্ত থাকবে, এবং মিত্র হচ্ছে যে তোমার মৃত্যু পর্যন্ত সুখে এবং দুঃখে থাকবে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। স্বপ্নীল, ইউ ক্যান সে। আহ মৃত্যু তোমার আপনাদের সাথে সব সময় থাকবে। আর ফ্রেন্ড, যে সময় যে সময় আপনাদের পকেটে টাকা থাকবে ওই সময় থাকবে, নাইলে টাকা না থাকলে তোমার লগে আর আপনাদের লগে আর বন্ধু থাকবে থাকবে না। না। আচ্ছা, গুড। হরে কৃষ্ণ। তোমার কথা, তোমার বেঙ্গলি ওয়ার্ড শুনলে সবার একটু ভালো লাগে, সেজন্য তোমাকে দিয়ে বলাচ্ছি। হ্যাঁ, ভেরি গুড। অম্লান, ইউ ক্যান। অম্লান, প্রভু, ইয়েস। প্রভু, বন্ধু মানে হচ্ছে তোমার পকেটে যতক্ষণ পর্যন্ত টাকা থাকবে ততক্ষণ
পর্যন্ত ও তোমার সাথে বন্ধুত্ব থাকবে। এবং মি- উম, আরেকটা কি ছিল প্রভু? মিত্র, মিত্র, বেটার ফ্রেন্ড। মিত্র মানে হচ্ছে এক রকমের বন্ধু, যে হচ্ছে তোমার মিত্র পর্যন্ত, তোমার ডেথ পর্যন্ত থাকবে। ডেট পর্যন্ত থাকবে, মৃত্যু পর্যন্ত থাকবে, সে সুখেও থাকবে দুঃখেও থাকবে। আচ্ছা, এবার বলবো এই দুইজনের থেকে আরেকজন গুড, বেটার, এবার হচ্ছে বেস্ট ফ্রেন্ডের কথা বলবো। তোমরা যাকে বেস্ট ফ্রেন্ড বলো, ওই বেস্ট ফ্রেন্ডের মতো আর কেউ হবে না, আর কেউ আছে বা আর কেউ থাকবে। সে বেস্ট ফ্রেন্ডের কথা তোমরা কি শুনতে চাও? সে বেস্ট ফ্রেন্ডটা কে, সেটা কি তোমরা জানো? এই ফ্রেন্ডটা কিন্তু তোমাদের কাছে এখন কেউ নেই, কিন্তু সেটা খুবই সহজভাবে আমরা পেতে পারি সেই ফ্রেন্ডকে। তো সেই ফ্রেন্ডের কথা আমরা এখন শুনবো। তিনি কে? সে বেস্ট ফ্রেন্ডের কথা এখন আমরা জানবো, শুনো মনোযোগ দিয়ে শুনবে, হ্যাঁ। সে বেস্ট ফ্রেন্ড হচ্ছে, সেই বেস্ট ফ্রেন্ডের নামকে সংস্কৃত ভাষায় এবং বাংলা ভাষায় বলে হচ্ছে সুরিত। কি বলে? তোমরা ইউ ক্যান রাইট স্পিক ইংলিশ, সুরিত। সুরিত মিন্স বেস্ট ফ্রেন্ড। ওকে, সুরিত, সুরিত, সুহিত বলি না, সুরিত। সুরিত মানে হচ্ছে বেস্ট ফ্রেন্ড। তাহলে বললাম বন্ধু, মিত্র, এরপর হচ্ছে সুরিত। কীর্তিমান, তুমি কিন্তু লিখছো না, তুমি জাদু দিচ্ছ দেখি, জাদু মারছো এবার মন্ত্র নিয়ে, জাদু ছুড়ে মারছো কাউকে। তোমাকে লিখতে বলছি, লিখো। হ্যাঁ, গৌরাঙ্গ তুমি কি পারবে? তিনজনের নাম বললাম, কি কি? গৌরাঙ্গ দাস। প্রভু আমি শুনতে পাচ্ছি না, আবার বলতে পারবেন? হ্যাঁ বলছি, আমি যে তিনজন বন্ধুর নাম বললাম সেটা কি বলতে পারবে? বন্ধু, মিত্র, সুহৃদ, তিনটা শব্দ বললাম। বন্ধু মানে কি, মিত্র মানে কি, সুহৃদ মানে কি? বন্ধু মানে টাকা থাকলে থাকতে পারবে, আর টাকা না থাকলে আমরা সঙ্গে থাকতে পারবে না। আচ্ছা, তারপর মিত্র? আর মিত্র সুখে দুঃখে মৃত্যু আমরা সঙ্গে থাকবে। আচ্ছা, আর আমরা সুহৃদ? সুহৃদের কথা বলছি এখন। তো সুহৃদ কে? তো যে সুহৃদ হবে, সুহৃদের নাম এখনো বলিনি, সে সুহৃদের কাহিনী এখন বলছি, শোনো। তো যিনি সুহৃদ হবেন, তিনি তোমার প্রেজেন্টে আছে, ফিউচারে থাকবে, ঠিক আছে, এবং ফার্স্টও ছিল। প্রেজেন্ট, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, আমরা বলি না প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই তিন সময়ে যিনি থাকবেন তিনি হচ্ছেন সুহৃদ। তাহলে তিনি কে হতে পারে, কেউ কি বলতে পারো এই সুহৃদ ব্যক্তিটাকে? একজন পারবে, আর কে পারবে? হাত তুলো, ইলেকট্রিক হাত তুলো সবাই, কম্পিউটার হাত, কে কে পারবে দেখি। আদিত্য বলো, কে তাহলে সে ব্যক্তি? প্রভু, ভগবান। ভগবান? আচ্ছা, ভগবান বলছে, তোমরা কে কে ওর সাথে একমত? রাধা লেখা আছে, রাধা কে? তোমার নাম লিখোনি কেন? তোমার নাম রাধা? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বলো। তো আমি ওই আমাদের মোবাইলে সমস্যা হয়েছে বলে এই মোবাইল থেকে ঢুকেছি আর কি। তো আচ্ছা আচ্ছা, নামটা ঠিক আছে, ওকে ওকে, বৃন্দা বলো, তাহলে কি হবে? প্রভু ভগবান। 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 আচ্ছা, শ্রাবন্তী বলো, তাহলে কে সুরিতটা কে? ভগবান। ভগবান। আচ্ছা, রাজদীপ বলো, তাহলে কে? ভগবান। ভগবান। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তোমরা ভগবান বলছো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রত্যেকের সুহৃদ। সুহৃদ সর্বদেহী নাম। এবার তোমাদেরকে একটা আমি স্টোরি বলবো, সবার হাত নামিয়ে নাও, স্টোরিটা খুব মনোযোগ দিয়ে শুনবে সবাই, কেমন? একবার হয়েছিল কি, এক ধনী পিতা, মানে রিচ ফ্যামিলির, অর্থাৎ যার অনেক টাকা পয়সা আছে, এরকম একজন ধনী ব্যক্তি,
তো সেই ধনী ব্যক্তির একমাত্র ছেলে ছিল, একটাই মাত্র ছেলে ছিল। আর সে ছেলেকে নিয়ে সেই ধনী ব্যক্তি খুব আনন্দ দিন যাপন করছিল, খুব হেসে খুশি আনন্দে দিন দিন যাপন করছিল। তখন সে ধনী ব্যক্তির যে ছেলেটা ছিল, সে ছেলের নাম ছিল রোহিত। সে ছেলের নাম কি ছিল? রোহিত। তো রোহিত একদিন বাবার কাছে বায়না ধরেছে। কি বায়না ধরেছে? বলছে, বাবা বাবা বাবা, আর কিছুদিন পর তো এখানে একটা মেলা হবে, তুমি আমাকে ওই মেলায় নিয়ে যাও। তো বাবা বলছে, ঠিক আছে, তুমি টেনশন করো না, মেলা শুরু হোক, তোমাকে আমি মেলায় নিয়ে যাবো। তারপর আর কিছুদিন পর সময় গেল, মেলা শুরু হলো। এখন বাবার কাছে বায়না ধরেছে। বাবা বলছে, পড়াশোনা করছিস তো, তাহলে মেলায় নিয়ে যাব। বলছে, না না বাবা, আমি পড়াশোনা করছি, তুমি আমাকে মেলায় নিয়ে চলো। বলে, তাহলে তুমি আমাকে এই পড়াটা শিখে দাও, শিখে দেওয়ার পরে আমি তোমার পড়াটা নিয়ে আসবো, তারপর যাবো মেলায়। আর সে কথা শুনে রোহিত সুন্দর করে তাড়াতাড়ি পড়াটা শিখে নিল। শিখে এবার কি করলো, সে এবার বাবার কাছে আসলো, বাবা আমার পড়া শেখা শেষ, তুমি এবার কি করো, আমাকে মেলায় নিয়ে যাও। বলছে, ঠিক আছে, তুমি এত বায়না ধরেছো যখন, তোমাকে এখন মেলায় নিয়ে যাব। এবার কি করলো, বাবা সেই ছেলেটাকে হাতে ধরে মেলায় নিয়ে গেল। মেলা মানে বুঝতে পারছো? মেলা মানে হচ্ছে ফেয়ার। কি ফেয়ার? বিগ ফেয়ার, মানে কি বিশাল বড় মেলা। তো সে মেলার মধ্যে তো বিভিন্ন রকমের রং বেরঙের জিনিসপত্র দেখা যায়। তোমার নাগরদোলা দেখা যায়, যেখানে কি বিভিন্ন রকমের খেলনা, বিভিন্ন রকমের খাবার দাবারের জিনিসপত্র থাকে, বড় বড় বেলুন থাকে, কত রকমের হরেক রকমের জিনিস। আর মানুষে ভরপুর, মানে শত শত হাজার হাজার থাউজেন্ড থাউজেন্ড কি পিপল ওখানে ভিড়। তো এখন এই মেলার মধ্যে এত ভিড়ের মধ্যে থেকে বাবা যখন ছেলেকে হাত ধরে নিয়ে যাচ্ছে, এখন ছেলের হাতে থেকে বাবা কি হয়ে গেছে, ছুটে গেছে। বাবা ছেলেকে ছেড়ে দিল। যেমন ধরো স্বপ্নিলকে ধরে তার বাবা নিয়ে যাচ্ছে তাকে মার্কেটে, এখন হাত থেকে স্বপ্নিল ছুটে গেছে। এবার স্বপ্নিল কি করেছে, মেলার বিভিন্ন রকমের খেলনা দুলনা দেখতে 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 সে সে বাবা চলে গেছে একদিকে, স্বপ্নিল চলে গেছে একদিকে। এই করে 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 এখন আর বাবা এখন ভয় ভয়ে কি হয়ে গেছে, পুরো অবাক হয়ে গেছে, কি আমার ছেলে কোথায় গেল, এই খুঁজতে 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 আর ছেলেকে খুঁজে পেল না। শেষমেশ রাত, গভীর রাত হয়ে গেছে। এত মানুষের ভিতরে কি আর ছেলেকে খুঁজে পাওয়া যায়? মাইক দিয়ে অনেক অ্যানাউন্সমেন্ট করা হলো, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি, রোহিত নামক ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা যদি কেউ দয়া করে পেয়ে থাকেন, আমি এই অ্যানাউন্সমেন্ট অফিসে বসে আছি, এখানে এসে আমাকে দিয়ে যাবেন। এই করে করে বাবা অনেক ঘোষণা করলো, কিন্তু রোহিতের আর কোনো খবর নেই। এখন রোহিত কি করেছে, এইরকম দেখতে 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 ঘুরতে 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 কান্নাকাটি করতে করতে রাতের বেলা কোন একটা জায়গায় শুয়ে পড়েছে। সে ওখানে ঘুমিয়ে গেল। আমি ঘুম থেকে উঠে দেখছি কি, যে দোকানের সামনে ঘুমিয়েছে সেটা হচ্ছে খাবারের দোকান। সেটা কিসের দোকান? খাবারের দোকান। আর সেই খাবারের দোকানের সামনে যেহেতু শুয়ে আছে, এত সুন্দর ছেলে, ধনী ছেলের মতো মনে হচ্ছে। এখন তার পাশে দোকানদার ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছে কি, সেই ছেলেটা এখন বসে আছে আর কান্নাকাটি করছে। উম বাবার কাছে যাবো, বাবার কাছে যাবো, এই করে ওরে কি করছে, কান্নাকাটি করছে। আর যখন এই কান্নাকাটি করছে, এ দেখে দোকানদার মনে করছে কি, তার খুব খিদে পেয়েছে। এখন দোকানদার তাকে কি করলো, কিছু ফুচকা, কিছু লুচি পরোটা দিয়ে তাকে খাবার দাবার দিল। আর সে সেগুলো খেয়ে, মানে কি হয়েছে, ঠিক আছে বাবা যাও, দোকানদার তাকে এবার কি করলো, এগিয়ে দিল। আর সে পেট ভরে খেয়ে নিয়েছে। এবার ছোট ছেলে এবার সে কি করছে, ঘুরছে, ঘুরতে 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 গিয়ে একটা পার্কে গিয়ে বসলো। আর যখন পার্কে গিয়ে বসলো, তখন সে পার্কের মধ্যে এক ভদ্রলোক বসে আছে। দেখতে পাচ্ছি কি, সেই ছোট্ট ছেলেটা রোহিতের গায়ের কাপড় চোপড় খুব নোংরা হয়ে গেছে। আর সেই পার্কে যাওয়া ব্যক্তি সেই রোহিতকে ধরে নিয়ে গিয়ে বলছে, বলছে তুমি আমার সাথে আসো তো, তোমার এরকম নোংরা কাপড় চোপড় কেন, তোমাকে দেখতে তো কত সুন্দর লাগছে, কত সুন্দর চেহারা তোমার, তুমি আমার সাথে চলো। তখন একটু দোকানে নিয়ে গেল তাকে। দোকানে নিয়ে গিয়ে তাকে কিছু কাপড় চোপড় কিনে দেওয়া হলো, কিনে দিয়েছে। এখন কিনে দিয়ে তার উপকার করলো। তো এই করতে করতে তখন কি করলো, এখন রোহিত সে জায়গা থেকে ছিটকে এসে তখন সে আবার মানে রাস্তা দিয়ে ঘুরতে 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 আরেকটা পার্কে গিয়ে বসলো। আর একটা পার্কে বসে বসে সে ওখানে কান্না করছে। তখন কি হয়েছে, তার বাবার এক বন্ধু, সে বন্ধুটা ছিল কৃষ্ণ ভক্ত। সে বন্ধুটা কি ছিল? কৃষ্ণ ভক্ত। সে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে পার্কে হেঁটে, পার্কের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আর পার্কের পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছিল,
তখন সে পার্কে পাশ দিয়ে যেতে মানে কি করছে, পার্কে পাশ দিয়ে হাঁটছে আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে। ঠিক আছে। তো এবার সে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে বলে যাচ্ছে। আর দেখতে পাচ্ছি কি দূরে একটা শিশু একটা পার্কের মধ্যে বসে বসে কান্না করছে। আর এদিক দিয়ে তো তার বাবা তাকে খুঁজতে 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 কোথাও খুঁজে পাচ্ছে না। আর যখন খুঁজে পাচ্ছে না তখন অ্যানাউন্স করেছে কোন কোন জায়গায়, আর রোহিতকে খুঁজে পাচ্ছে না। আর রোহিত বসে আছে কোথায়, এই পার্কের এই জায়গায়। আর এদিক দিয়ে হরে কৃষ্ণ ভক্ত তিনি যখন হেঁটে যাচ্ছে, যাওয়ার পথে তখন দেখতে পেলেন কি এই শিশুটা ওখানে বসে আছে। আর সে শিশুটাকে দেখে তখন বলছে, কিরে বাবা, একে তো চিনে চিনে মনে হচ্ছে। তখন তাকে জিজ্ঞেস করলে বলছে, "এই বাবা, তুমি কে, কোথা থেকে আসছো?" বলছে, "হ্যাঁ হ্যাঁ, আমি আমার বাবার কাছে যাবো।" সে তো কোনো কথাই বলতে পারছে না। তোমরা যখন হারিয়ে গেলে তোমাদের অবস্থা কেমন হবে? তোমাদের কি আর কোনো কথা বের হবে? আমি এই জায়গা থেকে আসছি, ওই জায়গা থেকে আসছি। এই জন্য তোমাদের অন্ততপক্ষে একটা কাজ করা দরকার। তোমাদের ঘরের বাবার মোবাইল নাম্বার আর মায়ের মোবাইল নাম্বারটা প্রত্যেকে মনে রেখে দিবে। ঠিক আছে? প্রত্যেকে মুখস্থ করে রাখবে। কে কে মুখস্থ পারো বাবার মোবাইল নাম্বার আর মার মোবাইল নাম্বার? মায়ের মোবাইল নং আর বাবার মোবাইল নং কার কার মুখস্থ আছে দেখি হাত তুলো। অনেকের নেই এখনো। হাই হাই, রিশালি বণিক, তোমারও নেই মোবাইল নাম্বার মুখস্থ নেই? বাবার নম্বর মুখস্থ নেই? রঙ্গপ্রিয়, তোমার বাবার মোবাইল নাম্বার মুখস্থ নেই? মুখস্থ আছে প্রভু। হাত তুলতে বললাম প্রভু, হাত তুলছো না কেন? ওকে। তো এখন তো এর তো আর মোবাইল নাম্বার মুখস্থ নেই, তখন তার মোবাইলে ছিল না, এরকম কিচ্ছুই ছিল না। তো এখন ব্যাপার হয়ে গেছে কি, তখন সেই বাবা তো আর খুঁজে পেল না। এখন সে বন্ধুকে যখন দেখেছে, বন্ধু যখন সে ছেলেটাকে দেখেছে, দেখে চেহারাটা ঠিক মিল মিল মনে হচ্ছে তার বন্ধুর মতো। তখন সে কি করলো, সে হরে কৃষ্ণ ভক্ত, তাকে হাত ধরলো। ধরে তাকে কোনো খাবারের দোকানে নিয়ে গেল না, কোনো জামা কাপড়ের দোকানও নিয়ে গেল না। তাকে ধরে সরাসরি কোথায় নিয়ে আসলো? তাকে ধরে সরাসরি তার বাবার কাছে নিয়ে আসলো, তার বন্ধুর কাছে নিয়ে আসছে। নিয়ে নিয়ে এসে ঠক ঠক করে দরজা নাড়ছে। "এ বন্ধু, এ গোপাল, খুলো খুলো, দেখো এটা কে, তুমি চিনতে পারছো কিনা দেখো, এটা কে, কোথা থেকে আহ, কোথায় গিয়েছিল, কোথায় ছেড়ে দিয়েছিলে তুমি ওকে?" তখন তার বাবা দরজা খোলার সাথে সাথেই দেখতে পাচ্ছে কাকে, রোহিতকে। আর রোহিতকে দেখে সে দৌড়ে এসে, "বাবা রোহিত" বলে কি করলো, জড়িয়ে ধরলো। আর জড়িয়ে ধরে তখন কি করলো, তখন খুব চুমু খাচ্ছে, ইয়া করছে, "বাবা তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেলি, তোকে খুঁজতে খুঁজতে তো আমি শেষ, আমার জীবন শেষ।" তো এখন এই যে ব্যক্তিটা তার কাছে যে নিয়ে আসলো, তাহলে সে ছিল কৃষ্ণ ভক্ত। আর যে খাবার দাবার কিনে দিল বা জামা কাপড় কিনে দিল, তারা হচ্ছে সমাজসেবী। তো এখন এদের মধ্য থেকে কে সবচেয়ে ভালো কাজ করেছে? তোমরা কি বলতে পারো কে সবচেয়ে ভালো কাজ করেছে? হাত সবার গুলো আগে নামাও, নামিয়ে আবার হাত তুলবে। সবার হাত নামাও আগে, সবার গুলো নামাও, নামিয়ে দাও হাত সবার গুলো আগে। এই তিন বন্ধুর মধ্যে এবার বলবে তোমরা কে সবচেয়ে ভালো কাজ করেছে। পূজা বলো, পূজা মাতাজি বলুন। ও জগতে নাই। তারপর অনুষ্কা বলো, কে সবচেয়ে ভালো কাজ করেছে? শ্রাবন্তী বলো। কৃষ্ণ ভক্তি। কেন কৃষ্ণ ভক্ত ভালো কাজ করেছে? কারণ কি? কেন? ও তাড়াতাড়ি ওর বন্ধুর ছেলেকে নিয়ে গেছে ওর বাবার কাছে। তো অন্যরা কি ভালো কাজ করেনি? তাকে খাবার কিনে দিয়েছে, তার জন্য জামা কাপড় কিনে দিয়েছে, তারা কি ভালো কাজ করেনি? করেছে, কিন্তু ও ওরা ওরা বুঝে নাই যে কি ওই ছেলেটা ওর বাবার কাছে যেতে চাইছিল। ওরা বুঝেনি। আচ্ছা, গুঞ্জন বলো। কৃষ্ণ ভক্ত প্রভু। কেন কৃষ্ণ ভক্ত কেন হয়? কারণ উনি তাকে তার বাবার কাছে নিয়ে গেছে, কিন্তু অন্যরা ভালো কাজ করলেও তারা যে ছেলেটি বাবা বাবা বলে চিৎকার করছে, তাও তারা তাকে মানে বাবার কাছে নিয়ে না দিয়ে তাকে খাবার কিনে দিয়েছে, জামা কাপড় কিনে দিয়েছে। আচ্ছা, এবার বৃন্দা বলো।
প্রণাম প্রভু। কৃষ্ণ ভক্তটি ভালো কাজ করেছিল। কেন? হোয়াই? কারণ আম, সমাজসেবীরা তারা খানিক সুখ প্রদান করেছিল আর সে খানিকক্ষণই সুখ ভোগ করতে পেরেছিল, কিন্তু পুরোপুরি সময়ের জন্য সুখ ভোগ করতে পারেনি। কিন্তু কৃষ্ণ ভক্ত তার খানিক সুখকে আরো দীর্ঘ সময়ের সুখে পরিবর্তন করেছিল। আচ্ছা, থ্যাংক ইউ। এরপর কীর্তিমান প্রভু বলো। হরে কৃষ্ণ, ধন্যবাদ। তো কৃষ্ণ ভক্ত সবচেয়ে ভালো কৃষ্ণ ভক্ত বন্ধুটি সবচেয়ে ভালো ক্লাস করেছিল ভালো ভালো কাজ করেছিল, কারণ সে সরাসরি তার পুত্রকে তার বাবার কাছে নিয়ে গিয়েছিল। আচ্ছা, ঐশ্বর্য ভৌমিক বলো। হরে কৃষ্ণ প্রভু, আমার মনে হয় কৃষ্ণ ভক্ত। কেন? হোয়াই? কেন? আহ, মানে ওরা বুঝেছে যে মানে যে ওর বাবার কাছে যাবে, ওরা বুঝে না এটা, কিন্তু মানে ওদের ওদের বাসায় নিয়ে গিয়ে উনি বুঝছেন যে উনি মানে ছেলেটা বাবা বাবা করতেছিল। আচ্ছা, সৌরভ বলো। প্রভু, আমার মতে তিনজনেই ভালো কাজ করেছে। প্রভু হরে কৃষ্ণ। কেন? কেন ভালো কাজ করেছে? প্রথম যখন সে ক্ষুধার্ত ছিল, তো আঙ্কেলটা তাকে খাবার দিয়েছিল, এবং দ্বিতীয় মানুষটা তাকে কাপড় চোপড় দিয়েছিল, আর শেষের মানুষটা তাকে তার বাবার কাছে নিয়ে গেছিল। তার তিনজনেই ভালো বলছো? হ্যাঁ। বেস্ট। সবচেয়ে ভালো কে? উম, যে তার বাবার কাছে নিয়ে গেছে। কেন? হোয়াই? সে তার বাবার থেকে অনেক দূরে ছিল, যখন সে তাকে দেখেছে, তো তাকে নিয়ে তার বাবার কাছে দিয়ে দিয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। পূজা মাতাজি বলো। পূজা বলো। বলার সময় আর সাউন্ড করে কথা বলছে না, এতক্ষণ বলছে হরে কৃষ্ণ। অন্তর্প্রভু বলো। অন্তর, অন্তর, প্রভু, ওই মনোযোগ কোথায়? ডাকছি এতক্ষণ ধরে। বলো, কি বলবে? কে ভালো কাজ করেছে? ও ওই ওই কৃষ্ণ ভক্তটা ভালো কাজ করছে। কেন? কেন? ওই উনি উনি ও বাবার কাছে সন্তানটাকে বাবার কাছে পৌঁছে দিছে। ওটার জন্য। উনি আচ্ছা, আর ঠিক কোনো আছে। খাবারের দোকানে না নিয়ে গিয়ে ওনার বাবা। আচ্ছা, ঠিক আছে। পূজা, তুমি কি কিছু বলবে? তুমি হাত তুলে আছো। ঠিক আছে, ধন্যবাদ। এবার আমরা হরে কৃষ্ণ। তো এখন আমরা আসল কথাটা শুনবো। তোমাদের কথা ঠিক আছে যে কৃষ্ণ ভক্ত সেই ভালো কাজ করেছে, কিন্তু কেন করেছে তোমরা সেটা কিন্তু ভালো মতো বিশ্লেষণ করতে পারো। আচ্ছা দেখো, যদি আমার আমি যদি হারিয়ে যাই, আমার পরিবার থেকে যদি ছুটে যাই, তাহলে আমার বাবা যদি আমাকে খুঁজে না পায়, তাহলে আমার বাবা খুব কষ্ট পাচ্ছে, তাই না? তো এখন বাবার কাছে নিয়ে গেলে বাবা খুব খুশি হয়েছে। এখন দেখা গেল কি, বাবার যে অন্যান্য দুই বন্ধু তারাও দেখতে পেয়েছে, তাকে খাবার কিনে দিয়েছে, তাকে কাপড় চোপড় কিনে দিয়েছে, তারাও ভালো কাজ করেছে, কিন্তু সর্বোত্তম ভালো বন্ধু কে বা ভালো উপকার কে করেছে? কৃষ্ণ ভক্তটা। কেন? কারণ কৃষ্ণ ভক্ত জানে, যদি এই ছেলেকে যদি তার বাবার কাছে যদি ফিরিয়ে দিই, তাহলে কি তার কোনো খাবার দাবারের অভাব হবে? কি বলো, খাবার দাবার অভাব হবে? হবে না। তার কাপড় চোপড়ের কি অভাব হবে? না। আর যে কাপড় চোপড় কিনে দিল, কাপড় চোপড় অভাব হবে না। তো সেজন্য সে সর্বোত্তম কাজটাই করেছে। তো সেজন্য সর্বোত্তম কাজটা কারা করবে? যে কৃষ্ণ ভক্ত, যে ভগবানের পরম ভক্ত, তারাই সর্বোত্তম কাজটা করতে পারে। সেজন্য আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, সর্বোত্তম বন্ধু কে? সর্বোত্তম সুরিত হচ্ছে কে? কৃষ্ণ ভক্ত বন্ধু।
সেজন্য প্রত্যেকের উচিত কৃষ্ণ ভক্ত বন্ধু তৈরি করা। তো এখন আমরা সে কথা পড়ব। সর্বোত্তম বন্ধু কে? আমাদের চ্যাপ্টারের নাম কি? তোমার সর্বোত্তম বন্ধু। আমাদের চ্যাপ্টারের নাম কি? তোমার সর্বোত্তম বন্ধু, ইউর বেস্ট ফ্রেন্ড। তার মানে তোমরা বুঝতে পেরেছো বেস্ট ফ্রেন্ড কে? আমরা হচ্ছি কোটিপতি পিতার হারানো সন্তানের মতো, তাই না? আমাদেরকে আমাদেরকে আমাদের পিতার সাথে নিত্য সম্পর্কের পুনর্জাগরণ করতে হবে। ভগবান তখন সত্যিই খুশি হবেন। তো যখন আমরা ভগবান থেকে দূরে সরে যাই, তো ভগবান থেকে বিচ্যুত আছে মানে আমরা প্রকৃতপক্ষে ভগবানের সন্তান হয়ে ভগবানকে ভুলে যাওয়া মানে হচ্ছে কি আমরা ভগবানের কাছে নেই, প্রকৃত বন্ধুর কাছে নেই। আমরা অনেক বন্ধু তৈরি করছি কিন্তু প্রকৃত বন্ধু ভগবানকে আমরা মানছি না, ভগবানকে বানাচ্ছি না। তো আমাদের প্রকৃত বন্ধুকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো সেজন্য এখানটাই সে কথা বলা হচ্ছে যে আমাদের প্রকৃত বন্ধু হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান আমাদের প্রত্যেককে ভালোবাসেন যেন সেখানে কেবল আমিই আছি। ঠিক আছে, আইনস্টাইন সে কথাই বলছে, কি বলছে? ভগবান আমাদের প্রত্যেককেই ভালোবাসেন যেন সেখানে কেবল আমি আছি। আমি হচ্ছে সমগ্র জীবের পরম বন্ধু ও হিতকাঙ্ক্ষী। তো তোমাদের একটা আগামী ক্লাসের একটা শ্লোক তোমাদেরকে পড়া দেওয়া হবে। তোমরা সেই শ্লোকটা কি করতে হবে? তোমাদেরকে মুখস্থ করতে হবে। তাই তাহলে তোমরা একটা কাজ করো, 5 চ্যাপ্টার 29 ভার্সটা তোমরা খুলতে পারবে? হরে কৃষ্ণ। 5 চ্যাপ্টার 29 ভার্স, পঞ্চম অধ্যায় 29 নম্বর শ্লোকটা সবাই খুলো দেখি। হরে কৃষ্ণ। পঞ্চম অধ্যায় 29 নম্বর শ্লোক, 5 চ্যাপ্টার 29 ভার্স। সবাই সবাই ভগবত গীতা নাও হাতে নিয়ে খুলো, পঞ্চম অধ্যায় খুলো, খুলে 29 ভার্সটা খুলো। পঞ্চম অধ্যায় 29 নম্বর শ্লোক পেয়েছো সবাই? 29 নম্বর শ্লোকটা খুলো পঞ্চম অধ্যায়ের। এই শ্লোকটা আমরা প্রত্যেকে শিখবো, শিখে তোমরা সবাই মুখস্থ করে গ্রুপের মধ্যে দিয়ে দিবে, ঠিক আছে? এই শ্লোকে ভগবান যে সুরিত সেটা আমরা এখন প্রমাণ পাবো। উই গেট প্রুফ। কি প্রুফ পাবো? দেখো, 5 চ্যাপ্টার 29 ভার্সে কি বলা হচ্ছে, ভগবান কি বলছে, সবাই একসাথে উচ্চারণ করবো আমরা, হ্যাঁ? ভোক্তারং যজ্ঞ তপস্যাম ভোক্তারম জগত সর্বলোক মহেশ্বরম সর্বলোকমহেশ্বরः সুহৃদম সর্বভূতানাং সুখং সর্বভূতিনাং यत्तमं शान्तिमृच्छति জ্ঞাতমং শান্তি সর্বভূতিনাং भोक्तारं যজ্ঞ তপস্যাম ভোক্তারম জগত সর্বলোক মহেশ্বরম সর্বলোকমহেশ্বরः সুহৃদম সর্বভূতানাং সুহৃদং সর্বভূতানাং সর্বভূতেনাং यत्तमं शान्तिमृच्छति। জ্ঞাতমং দৃশ্যতি। সন্তাম। স্বপ্নের ট্রান্সলেশনটা পড়ো ইংলিশে। ওকে। তোমাকে সমস্ত A যোগ্য ও person, পরম দেব। a Yes, person, please read. হ্যাঁ, a person in full consciousness of me, knowing me to be the ultimate beneficiary of all sacrifices and authorities, the supreme lord of all the planets and demigods, and the benefactor and well-wisher of living all entities. Attain peace from the pangs of material miseries. হরি বল। এবার বাংলাটা কে পড়তে পারবে? হাত তুলো। বেঙ্গলি অনুবাদটা, বেঙ্গলি ট্রান্সলেশন কে পড়তে পারবে? অন্তর পড়ো, অন্তর পড়ো। অনুবাদ। আমাকে সমস্ত যজ্ঞ তপস্যার পরম ভোক্তা
সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ। ধন্যবাদ। তো আমরা দেখতে পাচ্ছি, আমাকে সমস্ত যজ্ঞ তপস্যার পরম ভোক্তা ও সর্বলোকের মহেশ্বর সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ। তার মানে আমরা পাচ্ছি কে সুহৃদ, কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তার মানে তোমাদের যদি বলা হয় এই তিন বন্ধুর মধ্যে শ্রেষ্ঠ বন্ধু কে, সুহৃদ, সুহৃদটা কে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবান। এটা প্রমাণ কোথায় আছে, প্রুফ কোথায় আছে? প্রুফ ভগবদ গীতার 5th চ্যাপ্টার 29 ভার্সে, পঞ্চম অধ্যায় 29 নম্বর শ্লোকের মধ্যে আছে। তাহলে এই শ্লোকটা সবাই শিখবে। কারা কারা শিখবে হাত তুলো দেখি। আগামী ক্লাসে প্রভু এই শ্লোকটা শিখে কে কারা? ইয়েস প্রভু, প্লিজ টেল। আমি আমার ও গীতা শ্লোক আমার মুখস্থ আছে প্রভু। আবার করে রাখবে, আবার ট্রান্সলেশনটা ভালো মতো মুখস্থ করবে। ঠিক ওকে, আছে, ট্রান্সলেশন তো একটু মুখস্থ আছে। ইয়েস, ওকে। ওকে, ওকে, অ্যাগেন প্লিজ গ্রুপে ট্রাই যদি অ্যাগেন। ওকে, থ্যাংক ইউ। তো অন্যরা কি, অনুষ্কা শিখবে না নাকি, রাজদীপ শিখবে না? রা- হ্যাঁ, হ্যাঁ, শিখবো প্রভু। তো হাতটা তুলছো না কেন তোমরা? আমি তো বুঝতে পারছি না। হাত না তুললে হয়? হাত তুলে দেখাতে হবে, তাহলে বুঝতে পারবো। ওকে, থ্যাংক ইউ। প্রভু, অনুরাধা শিখবে এটা না, আদিত্য শিখবে না, তারা হাত তুলবে না, তারা বসে প্রভু থাকুক। হ্যাঁ, ইয়েস প্রভু, গ্রুপে শ্লোকটা দিতে পারবেন? অবশ্যই দিব। তোমাদেরকে আজকেই দিয়ে দিব, ক্লাস শেষ হওয়ার পর বলে আজকে দিয়ে দিব। ঠিক আছে, একদম উচ্চারণ করে বলে দিব। ট্রান্সলেশন বেঙ্গলি, ইংলিশ তিনটাই দিয়ে দিব। ওকে, তো এবার আমরা একটু দেখব এরপর কি শিক্ষা আছে। তো এবার আমরা কি করব, সত্যিকারের বন্ধুকে তার সিদ্ধান্ত নেওয়ার জন্য বৈশিষ্ট্যগুলো কি কি, কেন তুমি কারো সাথে বন্ধুত্ব করো, আমরা অন্যের সাথে বন্ধুত্ব কেন করি। তোমরা কি বলতে পারবে তোমাদের মধ্য থেকে? কে বলতে চাও? আমরা অন্যের সাথে ফ্রেন্ডশিপ কেন তৈরি করি, দেখি তোমাদের কাছ থেকে একটু শুনি। আমরা অন্যদের অন্যদের সাথে ফ্রেন্ডশিপ কেন তৈরি করি? কোশ্চেনটা বুঝতে পেরেছো? স্বপ্নিল, ডু ইউ আন্ডারস্ট্যান্ড Yes, Prabhu, I understand. হোয়াট আই সে? প্লিজ টেল। You said why আমাদের কেন বন্ধুদের লগে মানে মিশি যে or আমরা কেন কেন বন্ধুদের লগে মিশি? ঠিক আছে, uh, খুব, so- ওকে ওকে, গুড গুড গুড, প্লিজ ইউ ক্যান ট্রাই। খুব সুন্দর। কেন আমরা বন্ধুদের সাথে আহ, কেন বন্ধু আমরা বানাই, কেন বন্ধু বানাই? কে কে বলবে, শ্রেষ্ঠা বলো, বন্ধু কেন বানাও? কয়? আমাদের ভালোর জন্য মাঝে মধ্যে। কি ভালো, ভালোটা কি, আমরা কি ভালো চাই বন্ধুর কাছ থেকে, কি ভালো? তার সাথে একটু মনের যেমন, কথা খুলে বলি, তার সাথে একটু ঘুরতে ফিরতে যাই, তার সাথে বসে একটু খাওয়া দাওয়া করি, এই জন্য? না আর অন্য কোনো পারপাস? হ্যাঁ ওয়াই এই জন্যই। ফ্রেন্ডশিপ, এই জন্য। আচ্ছা, আর অন্য কিছু? অম্লান, কেন বন্ধু বানাই আমরা? আহ, প্রভু, আমরা হচ্ছে বন্ধুত্ব বানাই যাতে ওরা আমাদেরকে হেল্প করতে পারে এবং আমিও ওদেরকে হেল্প করতে পারি। আচ্ছা, রাজদীপ, কেন বন্ধু বানাই? একই জিনিস যেন আমরা মানে বন্ধু হইলে আমরা খেলতে পারবো একসাথে, আর হেল্প করতে পারবো। আচ্ছা, সৌরভ, কেন বানাই আমার বন্ধু? থ্যাংক ইউ। Thank you. আমরা আমরা তো ছোট, এর জন্য আমরা খেলাধুলা আর মজা পাওয়ার জন্য বন্ধুত্ব করি। আচ্ছা, খেলাধুলার মজা আচ্ছা, পাওয়ার জন্য বন্ধুত্ব করি। ওকে, গুড। শ্রেষ্ঠা, স্নেহা, কেন বন্ধু বানাও? শ্রেষ্ঠা, স্নেহা, হাত তুলেছো তোমরা, বলো কেন বন্ধু বানাই? ভুলে গেছি হাত নামাইতে। ভুলে গেছে হাত তোমায়। ঐশ্বর্য, তুমি বলতে চাও কেন বন্ধু বানাও, বলো। আরে বলো। প্রভু, যে আমাদের বন্ধু লাগে, যে সময় ধরেন আমাদের বিপদ আসে, ওই সময় ওই বন্ধুটা আমাদেরকে সাহায্য করতে পারে। এই জন্যই। আচ্ছা, জন্য আবার বৃন্দা। হ্যাঁ, আমরা খেলতে পারি ওই বন্ধুর সাথে। আচ্ছা,
ওই জন্য। ওকে, বৃন্দা তুমি বলো। হরে কৃষ্ণ প্রভু, আমরা বন্ধু বানাই আনন্দের জন্য, একা সময় সঙ্গী থাকার জন্য, বন্ধুর সাথে যাতে কথা বলতে পারি বা স্কুলের গল্প বা এরকম মানে কিছু করতে পারি। ওকে আদিত্য, ঠিক আছে, তুমি যেতে পারো। ওকে, থ্যাংক ইউ। তাহলে ঐশী, তোমরা কেন বন্ধু বানাও? যাতে একজনকে আর একজন হেল্প করতে পারি। ওটার জন্য। ওকে, তো যিনি সর্বোত্তম বন্ধু হবে, তো এখন সে সম্পর্কে আমরা শুনছি। তোমরা বললে কেন বন্ধু বানাও তোমরা, তো দেখবে কেন তুমি কারোর সাথে বন্ধুত্ব করো। তো এখন আমরা একটু পড়ি। শ্রেষ্ঠানন্দী, তুমি আছো? শ্রেষ্ঠা, হ্যাঁ প্রভু। এটা পড়ো একটু, কি কি শেয়ার করেছে এটা পড়ো। আহ আচ্ছা। এই পৃথিবীতে এই পৃথিবীতে আমাদের প্রত্যেকেরই সত্যিকারের বন্ধুর জন্য একটি স্বভাবগত লালসা বিদ্যমান। আমাদের অনেক বন্ধু থাকতে পারে, কিন্তু বিপদের বন্ধুই হচ্ছে প্রকৃত বন্ধু। আমাদের সবার অভিজ্ঞতা আছে যে সুসময় আমাদের চারপাশে অনেক বন্ধু থাকে, কিন্তু দুঃসময় এমনকি যাদেরকে আমরা সর্বোত্তম বন্ধু বলে মনে করতাম তারাও আমাদের পরিত্যাগ করে। এমনকি যদি তারা তা নাও করে, সর্বোত্তম প্রয়োজনীয় সময়, মৃত্যুর সময় অর্থাৎ, তারা আমাদের কোনো সাহায্য করতে পারে না। তাহলে কি সত্যিকারের বন্ধুর জন্য যে লালসা তা কখনোই পরিপূর্ণ করা যাবে না? যদি তা সম্ভব হয়, তোমার সে সত্যিকারের বন্ধু কে এবং কিভাবে আমরা তার সাথে আমাদের বন্ধুত্ব স্থাপন করতে পারি? তার মানে আমরা বুঝতে পারছি সত্যিকারের বন্ধুর কথা বলছে, মানে রিয়েল ফ্রেন্ড কে। অনেক তো ফ্রেন্ড আছে, ফ্রেন্ডস তো অনেক রকমের আছে, কিন্তু রিয়েল ফ্রেন্ড কে, সেই কথা তোমাদেরকে শুনেছি না। এখন তোমাদের বলতে বলছি না, আমার কথা শুনতে বলছি। রিয়েল ফ্রেন্ড কে সে সম্পর্কে এখন আমরা জানবো, কিভাবে রিয়েল ফ্রেন্ড বানাবো, কোথা থেকে রিয়েল ফ্রেন্ড পাবো, সেই কথা এখানে বলা হচ্ছে। তোমরা খেয়াল করো, এখন আমরা সেটা জানতে পারছি। প্রকৃত বন্ধু কে সেটা এখন যাব, সত্যিকারের শান্তির সূত্র শেখা। চেষ্টা করো। সত্যিকারের শান্তি সূত্র শেখা। প্রত্যেকেই এই পৃথিবীতে শান্তি চায়, কিন্তু তারা জানে না কিভাবে শান্তি পাবে। লোকেরা ভগবান বিহীন ভগবানের রাজত্ব চায়, যেটি কখনোই সম্ভব নয়। ভগবদ্গীতা অনুসারে শান্তি মানে হচ্ছে ভগবানকে উপলব্ধি করা এবং তার দিব্য সংস্পর্শে থাকা। তাই সত্যিকারের শান্তির সূত্র হচ্ছে এটি জানা যে ভগবান হচ্ছেন এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যেখানে অন্তর্ভুক্ত আছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত এবং সবকিছুর। কিন্তু নিজেদেরকে মালিক হিসেবে দাবি করার কারণে সমাজে যুদ্ধ, বিবাদ ও অরাজকতা সৃষ্টি হয়। তো এখানে দেখো, এটি আমার দেশ, তুমি আমার শত্রু, আমি তোমাকে হত্যা করব, একটা ছবি দেখতে পাচ্ছ। আবার আরেকটাতে বলছে এটি আমার জাতি, আমি তোমাকে মৃত্যুর মুখ প্রদর্শন করাবো। এভাবে যুদ্ধ করছে, এক দেশ এক দেশের সাথে যুদ্ধ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বর্তমানে। এরপর কি লিখেছে পড়ো। ভগবানই হচ্ছেন সবকিছুর মালিক, এটি উপলব্ধি করা প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। আমাদের জীবন মাত্র 50 বা 100 বছর পর্যন্ত স্থায়ী হয়। আমরা আসি এবং চলে যাই, এবং যখন জীবিত থাকি তখন আমরা এই চিন্তায় নিমগ্ন থাকি যে এটি আমার কলম, আমার জমি, আমার পরিবার, আমার শরীর, আমার সম্পত্তি। মৃত্যুর সময় ভগবানের আদেশে কাউকে তার বাড়ি, সম্পত্তি, পরিবার ইত্যাদি ত্যাগ করতে হয় এবং প্রকৃতির নিয়ম অনুযায়ী অন্য আরেকটি ভিন্ন শরীরে জন্মগ্রহণ করতে হয়। তো দেখো, ভগবানই সবকিছুর মালিক, এটি উপলব্ধি করার জন্য প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। আমরা তোমাদেরকে বললাম যে আমাদের প্রকৃত বন্ধু কে। তাহলে এখন তোমরা আনসার কি করবে? বেস্ট ফ্রেন্ড কে, আনসার কি হতে পারে? রাজদীপ বলো। আমাদের বেস্ট ফ্রেন্ড শহীদ। কে? কৃষ্ণ। সুরিদম সর্বদেহী হ্যাঁ। নাম কৃষ্ণই। তো আমাদের বলতে হবে কৃষ্ণই, কৃষ্ণ ইজ আওয়ার রিয়েল ফ্রেন্ড। তো তোমরা যদি কেউ যদি বলা হয় হু ইজ ইউর রিয়েল ফ্রেন্ড, আনসার কি দিব? কৃষ্ণ ইজ আওয়ার রিয়েল ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড। ঐশী কি, তুমি কোথায়? তুমি কি বুঝতে পারছো আমরা কি আলোচনা করছি আজকে? হ্যাঁ প্রভু, বুঝতে পারছি। তাহলে কয় ধরনের বন্ধু আছে আমাদের?
কয় প্রকার বন্ধুর কথা বললাম? 3 প্রকার বন্ধুর কথা। হ্যাঁ, বলো কি কি? তুমি ক্লাসে এখন এসছো না একটু আগে এসছো? শুনেছিলে এই লেকচার? হ্যাঁ, শুনেছি, কিন্তু ঠিক মতো বুঝতে পারিনি। আচ্ছা, শেষটা বলো। কয় কয় প্রকার বন্ধু আছে আমাদের? সাউন্ড সাউন্ড শোনা যাচ্ছে না, বলো করে বলো। শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যায়, বলো। আর মনে পড়ছে না 3 প্রকার। হ্যাঁ, তারপর কি কি? আহ এটা মনে পড়ছে না প্রভু। বন্ধু, মিত্র, সুহৃদ। বন্ধু, মিত্র, সুহৃদ। আচ্ছা, ঐশ্বর্য তুমি বলো, আমাদের কয় প্রকার বন্ধু আছে? 3 প্রকারের কি কি? বন্ধু, মিত্র, সুহৃদ। বন্ধুকে, মিত্রকে আর সুহৃদকে। বন্ধু হচ্ছে যে আপনার আপনার পকেটে যতক্ষণ ধরে টাকা থাকবে আপনার বন্ধুরা থাকবে। হ্যাঁ, তারপর? মিত্র হচ্ছে যে আপনি আপনি যতদিন ধরে মারা যাবেন ততদিন ধরে আপনার সাথে থাকবে। ওকে। সুহৃদ? আর সুহৃদ মানে সুহৃদ হচ্ছে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব সময় থাকবে। সুহৃদটা কে? সুহৃদ সুহৃদ হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ। তো কৃষ্ণ, এটা বলতে ভয় লাগছে কেন? ভুলে যাচ্ছ কেন তোমরা? আমি তো বুঝতে পারছি না। শেষটা এবার পারবে? মনে থাকবে? অনুরাধা, তুমি পারবে? হ্যালো। কি চাই বলো? ওই হেলো দিচ্ছে, দেখছো? আমি বলছি কি চাই বলো। হ্যাঁ, ওকে। অনুরাধা, আরেকজন আছো না? অনুরাধা, দুইজনের মধ্যে আরেকজন অনুরাধা আছে। ও কোথায় চলে গেছে? হারিয়ে গেছে। প্রভু, আমি বলতে পারবো। ওকে, বলো দেখি মানে। ফ্রেন্ড হচ্ছে যে যতক্ষণ আমাদের পকেটে টাকা থাকবে অথবা অন্য কিছু থাকবে ততক্ষণ অব্দি ফ্রেন্ড থাকবে। বেটার ফ্রেন্ড হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। আর বেস্ট ফ্রেন্ড পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সব সময় থাকবে। তিনি কে? হু ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড? ভগবান। ভগবান। কৃষ্ণ ইজ আওয়ার রিয়েল ফ্রেন্ড। সবাই একবার বলো দেখি আমার সাথে, কৃষ্ণ ইজ আওয়ার রিয়েল ফ্রেন্ড। সবাই সাউন্ড অন করে বলো। কৃষ্ণ কৃষ্ণ is your real friend. our 3 বার করে করে বলো, কৃষ্ণ ইজ আওয়ার রিয়েল ফ্রেন্ড, কৃষ্ণ ইজ আওয়ার রিয়েল ফ্রেন্ড, কৃষ্ণ ইজ আওয়ার Real রিয়েল friend. ফ্রেন্ড। Krishna is your real friend. real friend. Real friend. ফরগেট ইট, ইয়েস অর নো? ভুলে যাবে তোমরা? এই নো। বিষয়টা ভুলে যাবে? No, ভুলবে না। নো। তো সেজন্য যদি কৃষ্ণ। যদি কখনো যদি তোমরা ভুলে যাও এই কথা, তাহলে তোমাদের সবসময় মনে রাখতে হবে যে আসলে সত্যিকারের বন্ধু হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। দেখি বলতে পারবে? কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ, বলো। কৃষ্ণ Krishna, কৃষ্ণ মাতা, Mata, কৃষ্ণ Krishna, পিতা, কৃষ্ণ ধন। সবাই Krishna, বলো, সবাই প্লিজ ট্রাই অ্যাগেন। কৃষ্ণ কৃষ্ণ মাতা, Krishna, কৃষ্ণ কৃষ্ণ পিতা, মাতা, কৃষ্ণ কৃষ্ণ পিতা, ধন কৃষ্ণ প্রাণ। ধন। পিতা, কৃষ্ণ Mata, Krishna, Pita, Krishna, Dhano, Pran. গুঞ্জন, তুমি পারবে? হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু। বলো কি বলেছে এখন। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনপ্রাণ। আর বন্ধু কয়জন? বন্ধু 3 জন। কে কে? বন্ধু, মিত্র আর হচ্ছে সুহৃদ। সুহৃদ কে? সুহৃদ হচ্ছে পরমেশ্বর শ্রী ভগবান কৃষ্ণ। কৃষ্ণ। কৃষ্ণ ইজ আওয়ার রিয়েল ফ্রেন্ড। ফ্রেন্ড। একটা, তোমরা দেখবে আমাদের আসলে প্রভুদের একটা গ্রন্থ আছে, রিয়েল ফ্রেন্ড, একটা বই আছে, দেখেছো তোমরা? এই রিয়েল ফ্রেন্ড মানে হচ্ছে রিয়েল ফ্রেন্ড কে? কৃষ্ণ।
ঠিক আছে, তাহলে আমরা এরপর একটু করে এগোই। তো এখানে বলা হচ্ছে দেখো, ভগবানই হচ্ছে সবকিছুর মালিক এবং এটি উপলব্ধি করার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। আমাদের জীবন মাত্র 50 বা 100 বছরের জন্য স্থায়ী হয়। আমরা আসি এবং চলে যাই। যখন জীবিত থাকি তখন আমরা এই চিন্তায় মগ্ন থাকি থাকি যে এটি আমার কলম, আমার জমি, আমার পরিবার, আমার শরীর, আমার সম্পত্তি। মৃত্যুর সময় ভগবানের আদেশে কাউকে তার বাড়ি, সম্পত্তি, পরিবার ইত্যাদি ত্যাগ করতে বলছে। মৃত্যুর সময় ভগবানের আদেশে কাউকে তার বাড়ি, সম্পত্তি, পরিবার ইত্যাদি ত্যাগ করতে হয় এবং প্রকৃতির নিয়ম অনুযায়ী অন্য একটি শরীর, ভিন্ন শরীরে জন্মগ্রহণ করতে হয়। তো এখন দেখো, গুঞ্জন পড়তে পারবে এটা পূর্ববর্তী অধ্যায়ে? হ্যাঁ প্রভু। বলো। পূর্বের অধ্যায়ে আমরা শিখেছি যে আমি হচ্ছি আত্মা, এক দেহ থেকে অন্য দেহে ধ্যানান্তরিত হই। এমনকি আহ এক জীবনের মধ্যে ও আমাদের বহু দেহ পরিবর্তন করি, যেমন শিশু থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ। ওকে, দেখো আমরা এখন কি, তোমরা এখানে কোন 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 সাইজে আছো দেখি, বলো দেখি, খুঁজে নাও। কেউ প্রথম শ্রেণীতে পড়ে তো কেউ নেই, অষ্টম শ্রেণীতে পড়ে অনেকে আছে, দ্বাদশ শ্রেণীতে পড়ে আছে, আছে না? তারপর কি হবে, এরপর বিবাহ হবে, তোমাদের বিয়ে হবে, এরপর বুড়ি হয়ে যাবে, আমি বৃদ্ধ হয়ে গেছি, হবে না? মিলে যাচ্ছে দেখো। এই শিশু ছিলাম, শিশু থেকে তোমরা আস্তে আস্তে কুমার, কুমার থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য। দেহিনস্মিন যথা কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্রানুমুঞ্জতি। মনে আছে শ্লোকটা শিখিয়েছিলাম? এই শ্লোকের শিক্ষা অনুসারে দেখো, আমার আকার আকৃতি পরিবর্তন হচ্ছে কিন্তু আমার নিজের স্বরূপ একই, কারণ আমি হচ্ছে আত্মা, আমি শরীর নয়। তো দেখো এখানে কি বলা হচ্ছে, গবেষণা বলে যে মহিলারা প্রতিদিন 1 ঘন্টা থেকে বেশি সময় তাদের চেহারা সৌন্দর্য বর্ধনের জন্য ব্যয় করে। এমনকি আমি আমার নিজের শরীরেরও মালিক নই, তবুও আমি বলি যে আমি হচ্ছে এ শরীর। প্রকৃতপক্ষে এটি হচ্ছে অজ্ঞতা, কিভাবে আমরা শান্তি পেতে পারি। এখানে কি বলেছে দেখেছো, গবেষণা বলে যে কিশোরীরা, মহিলারা প্রতিদিন 1 ঘন্টা থেকে বেশি সময় তাদের চেহারা সৌন্দর্য বর্ধনের জন্য ব্যয় করে। এটা কি সত্য নাকি মিথ্যা? যারা মেয়েরা আছো তোমরা, একটু ফ্রেশ, একটু সাজগোজের জন্য সময় ব্যয় করো তোমরা? প্রভু আমি তো করি না। আচ্ছা, তাহলে তোমরা একটু বড় হলে করবে, এখন করছো না। এখন করছো না, একটু বড় হলে করবে, তাই না? এটা গবেষণায় বর্ণনা করা হচ্ছে। এটা কিসে গবেষণায় বলছে, কিন্তু কেউ যখন বুঝবে যে আমি দেহ নই, আমি আত্মা, তখন সে অত বেশি সময় সেখানে দিবে না। যতটুকু না দিলে নয়, ততটুকু সে ততক্ষণটা সময়টা দিবে। এরপর কি বলছে দেখো, এমনকি আমি আমার নিজের শরীরেরও মালিক নয়, তবুও আমি বলি যে আমি হচ্ছি এ শরীর। প্রকৃতপক্ষে এটি হচ্ছে অজ্ঞতা, কিভাবে আমরা শান্তি পেতে পারি। নো গড, নো পিস। নো গড, নো পিস। তো এখন একটা হচ্ছে অ্যানো, নো, আর অ্যানো, অ্যানো নো গড, আরেকটা হচ্ছে অ্যানো নো পিস। এটা হচ্ছে ভগবান নেই, শান্তি নেই। আরেকটা হচ্ছে নো, আরেকটা নো হচ্ছে কে, অ্যানো ডাব্লিউ, ভগবানকে জানো, শান্তিতে থাকো। বা নো পিস মানে শান্তি, শান্তিতে থাকো। এই দুইটা শব্দ তোমরা লিখে নাও খাতার মধ্যে। একটা হচ্ছে নো গড, এনও জিওডি, নো গড, এনও পিইএসই, নো গড নো পিস। ভগবান নেই, শান্তি নেই, ভগবানকে জানো, শান্তিতে থাকো। সবাই লিখো। Swapnil, do you understand what I say? Yes. Yes. Okay, please write. First write no, no God, no peace. Then you can write KNOW, no God, no peace. KNOW, no peace. PSE. ওকে, রাজদীপ তুমি লিখেছো? রাজদীপ,
হ্যাঁ প্রভু, লিখেছি। ওকে, এর বেঙ্গলি হবে কি জানো? অ্যানো নো জিওডি। নো গটের অর্থ হচ্ছে ভগবান নেই, আর অ্যানো নো PESE ভগবান নেই, শান্তিও নেই। আরেকটা হচ্ছে KNOW, এর অর্থ হচ্ছে কি জানা, ভগবানকে জানা। KNOWGOD, নো গড, ভগবানকে জানো। KNOW, তাহলে শান্তিতে থাকো। PESE, নো পিস। পিস মানে হচ্ছে কি শান্তি। তো আশা করি তোমরা সবাই লিখেছো। এবার এর পরের পয়েন্টটা একটু করে পড়বো, পরে আমরা আমাদের ক্লাস শেষ করবো। হ্যাঁ, পরমেশ্বর ভগবানের যিনি ভগবান যিনি বিভিন্ন নামে পরিচিত, যেমন, আচ্ছা এটা কাউকে একটু পড়তে দিলে ভালো। কে পড়বে হাত তুলো, স্বতঃস্ফূর্ত হবে। কে পড়তে চাও? গুঞ্জন পড়ো, ইয়েস। পরমেশ্বর ভগবান যিনি বিভিন্ন নামে পরিচিত, যেমন আল্লাহ, জিহোবা, কৃষ্ণ ইত্যাদি, তিনি হচ্ছেন আমাদের সত্যিকারের বন্ধু, যিনি আমাদেরকে প্রকৃত শান্তি, প্রকৃত সৌভাগ্য এবং প্রকৃত সুখ প্রদান করতে পারেন। ভগবানের সাথে বন্ধুত্ব স্থাপন করা মানে হচ্ছে সবার সাথে বন্ধুত্ব স্থাপন করা, কারণ ভগবান প্রত্যেকের হৃদয়ে রয়েছেন। তিনি প্রত্যেককে নির্দেশ করতে পারেন বা পরিচালিত করতে পারেন, যাতে সবাই তোমার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে। যদি তুমি ভারতের প্রেসিডেন্টের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারো, তাহলে সকলেই তোমার বন্ধু হয়ে যাবে, কারণ প্রত্যেকে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণাধীনে রয়েছে। তখন তোমার সকলের প্রয়োজনীয়তা, প্রত্যাশা, ইচ্ছা, আকাঙ্ক্ষা ইত্যাদি সবকিছুর দায়িত্ব প্রেসিডেন্ট গ্রহণ করবেন। যদি ঠিক আছে, ভগবান একটু আমার একটু দাঁড়াও, থ্যাংক ইউ। এখানে কি বলছি বুঝতে পেরেছো? মানে কার সাথে বন্ধুত্ব স্থাপন করতে বলছে? যদি আমরা ভগবানের সাথে বন্ধুত্ব স্থাপন করি, তাহলে সমস্ত জীবের প্রতি আমাদের বন্ধুত্ব স্থাপন হয়ে যাবে। এক জীব আরেক জীবকে যখন মারতে যাবে, তখন তার কি হবে? অনুকম্পা জন্মাবে। না, এটা তো ভগবানের সন্তান মনে হবে, তাই না? তো সেজন্য প্রত্যেককে কার সাথে বন্ধুত্ব স্থাপন করার কথা বলছে? কৃষ্ণের সাথে বন্ধুত্ব স্থাপন করার কথা বলছে। তো কৃষ্ণের সাথে কিভাবে বন্ধুত্ব স্থাপন করবে? তুমি যদি কৃষ্ণকে ভালোবাসো, ভগবানকে ভালোবেসে থাকো, তাহলে প্রতিদিন ভগবানের মন্দিরে গিয়ে একটা পুষ্প দিবে, বা তোমার নিজের ঘরের মন্দিরে ভগবানকে ফুল দিবে, বিল্লপত্র দিবে, তাকে সাজাবে, তাকে খাওয়াবে। এটাই তো বন্ধুদের কাজ, তাই না? নাকি না? তো অনেকের ঘরের মধ্যে গোপাল থাকে, গৌরনিতাই থাকে, তাদেরকে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। তোমাদের ঘরে কি আছে এরকম কারো গোপাল আছে, গৌরনিতাই আছে, যাদেরকে নিয়ে তোমরা বাইরে ঘুরতে যাও? কার কার আছে হাত তুলো দেখি। আছে কি তোমাদের এরকম? আছে? কারো নেই? আচ্ছা, অনুরাধার আছে? কি আছে তোমার? অনুষ্কার আছে, আচ্ছা। সৌরভের আছে। অন্যদের নেই তোমাদের কাছে? আচ্ছা। কে প্রভু, শ্রেষ্ঠা? আমাদের ঘরে 2টা গোপাল আছে। আচ্ছা, গুড। তো আমরা অনেক সময় যাই বিভিন্ন মন্দিরে, গেলে গোপালকেও সাথে করে নিয়ে যাই, ঘুরতে যাই, এরকম হয়। ঠিক আছে। তো তার মানে আজকে আমরা আমাদের ক্লাস থেকে কি শিক্ষা লাভ করতে পারলাম? যে আমাদের একমাত্র সর্বোত্তম বন্ধু বানাতে হবে কাকে? ভগবানকে। তাহলে কি হবে? যদি ভগবান আমাদের পক্ষে থাকেন, তাহলে কে আমাদের বিরুদ্ধে থাকতে পারে? এটা হচ্ছে বাইবেলের কথা। যদি ভগবান আমাদের পক্ষে থাকে, তাহলে কেউ আমাদের বিরুদ্ধে থাকবে না। তাই ভগবানের সাথে বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করো, এবং তাহলে প্রত্যেকেই তোমার বন্ধু হয়ে যাবে। যখন মানুষ বুঝতে পারবে যে ভগবানই হচ্ছেন প্রত্যেকের বন্ধু, পরম মালিক, পরম ভোক্তা, তখনই তারা শান্তি পাবে। তার মানে আমরা শান্তি সূত্র কি কি পাচ্ছি? শান্তি সূত্র হচ্ছে তিনটা। শান্তি সূত্র কয়টা? তিনটে। সবাই মনে মনে রাখো, একবার লিখে নাও। ভগবান হচ্ছেন সবকিছুর মালিক। দি গড ইজ এভরি লিভিং এন্টিটি অ্যান্ড এভরি ওনার্স। তারপর ভগবান সকল জীবাত্মার শুভাকাঙ্ক্ষী এবং প্রকৃত বন্ধু। গড ইজ রিয়েল ফ্রেন্ড, রিয়েল ফ্রেন্ডকে প্রকৃত বন্ধু। আর বেস্ট ফ্রেন্ড, রিয়েল শুভাকাঙ্ক্ষী এবং প্রকৃত বন্ধু হচ্ছে কে? ভগবান। এবং হচ্ছে কি, ভগবান হচ্ছেন পরম ভোক্তা।
একমাত্র ভোক্তা হচ্ছে কি? ভোক্তা মানে হচ্ছে একমাত্র আহ, ভগবানই হচ্ছে কি অংশাতি অংশ হচ্ছে কি আমরা সব কৃষ্ণের অংশ থেকে এসছি, এবং সমস্ত কিছু ভগবান কি করতে পারেন? তিনি ভোগ করতে পারেন। তো এই গল্প থেকে আমরা এই শিক্ষা লাভ করতে পারলাম। এই জন্য প্রত্যেককে উচিত হচ্ছে কি করা, শান্তি সূত্র তিনটা, এই তিনটা সূত্র মনে রাখো। আমি এখন জিজ্ঞাসা করব, ভগবান হচ্ছেন সবকিছুর মালিক, ভগবান সকল জীবাত্মার শুভাকাঙ্ক্ষী, এবং ভগবান হচ্ছেন পরম ভোক্তা। তাহলে এই তিনটা একটু তোমরা লিখে নাও পারলে, তাহলে সবচেয়ে ভালো হয়। ভগবান হচ্ছেন সবকিছুর মালিক, ভগবান সকল জীবের শুভাকাঙ্ক্ষী, পরম সুরিত, এবং ভগবান হচ্ছেন কি সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী, প্রকৃত বন্ধু, এবং ভগবান হচ্ছেন পরম ভোক্তা। হরে কৃষ্ণ প্রভু। ওকে, হরে কৃষ্ণ। শ্রাবন্তী বলো, কিছু বলবে? এক- একটু লাস্ট সেন্টেন্স এটা একটু এক্সপ্লেন করবেন ইংলিশে। আমি ইংলিশে বলে দিচ্ছি। গড ইজ দ্য ওনার অফ এভরিথিং, প্রথম। দ্বিতীয় হচ্ছে ওকে। গড ইজ দ্য ওয়েল উইশার অ্যান্ড ট্রু ফ্রেন্ড অফ অল লিভিং বিংস। ওকে, and third is God is the ultimate consumer. Okay, God is the ultimate consumer. Last, ওকে। আবার আবার বলছি, প্রথম থেকে ইংরেজিতে বলছি। দি ফর্মুলা অফ পিস মানে শান্তির সূত্র। God is the owner of everything, God is the well wisher and true friend of all living beings, and God is the ultimate consumer. Do you understand what I say? Sravanti and other students who understand English. ইয়েস Swapnil, প্রভু। do you understand what I say? Yes, Swapnil? Prabhu. Okay, Yes. please tell who is three types of formula. Which formula? God is the chief of everything, Okay, owner of everything. owner of everything, sorry. Okay, Second is he is the ultimate consumer. okay, third. The third is Is a well I don't wisher know and because true friend of all living beings. okay. True friend, Just true friend মানে ভালো বন্ধু, সত্যিকারের বন্ধু। Okay, okay, Sravanti, you can tell what I say. ইয়েস প্রভু। The God formula of is the peace. owner of all. Okay, God is the well-wisher and true friend of all living beings. God is okay, the ultimate consumer. okay, thank you. এর আগে সেন্টেন্সটা তোমরা বুঝতে পেরেছিলে? যদি ভগবান আমাদের পক্ষে থাকেন তাহলে কে আমাদের বিরুদ্ধে থাকতে পারে? এটা বুঝতে পেরেছো? If God is for us, who can be against us? এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে, যদি ইফ গড ইজ ফর আস, যদি ভগবান আমাদের পক্ষে থাকেন তাহলে কে আমাদের বিরুদ্ধে থাকতে পারে? হু ক্যান বি অ্যাগেনস্ট আস? ওকে, তো ঠিক আছে, তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই ক্লাসে তোমাদের সুন্দর পারফরমেন্সের জন্য। তাহলে আমরা এখন ক্লাস শেষ করব। তাহলে আজকে আমরা আমাদের ক্লাসে কি জানলাম? লাস্ট তিনটা পয়েন্টের কথা কে বলতে পারবেন? হাত তুলো। তিনটা পয়েন্ট যেটা শিখেছি, শান্তির সূত্র, অন্তর বলো বাংলায়। শান্তির সূত্র: 1, ভগবান হচ্ছেন সবকিছুর মালিক। 2, কে? ভগবান সকল জীবাত্মার শুভাকাঙ্ক্ষী এবং প্রকৃত বন্ধু। ওকে, 3, ভগবান হচ্ছে পরম ভোক্তা। ওকে, থ্যাংক ইউ। এরপর অনুষ্কা পারবে? অনুষ্কা রানীশীল, গুঞ্জন পারবে?
ভগবান হচ্ছেন সবকিছুর মালিক, ভগবান হচ্ছেন জীবাত্মার শুভাকাঙ্ক্ষী এবং প্রকৃত বন্ধু, ভগবান হচ্ছেন পরম ভোক্তা। Okay, thank you. And last one, Swapnil. Okay. What did you say, Prabhu? Yes, please tell again. God is the owner of everything. Okay. God is the I didn't type the word. God is the Really? You don't write this. Well, I did, but I forgot the word. But I didn't Why? write the word because I forgot. Okay, please, Savanti, help. I'm just going to turn this again. Savanti, tell again. God is the well-wisher and true friend of all living beings. Okay, Swapnil. Okay. And last Yes, one. Prabhu. Last one. The last one is that is the best friend of everyone. You don't you don't write. Yes, sir. Yes or not? I typed Shravanti, please tell again. See you. God is the ultimate consumer. First one, God is the ultimate consumer. Second, God is the well-wisher and true friend of all living beings. God is the owner of all. okay, thank you. এবার গুঞ্জন তো বলেছিলে তুমি? তিনটা বলেছিলে? ওকে। ওই আয়ুষী বলো। আয়ুষী, sound. Okay. You can speak English or Bengali? English. Okay, please tell. God is the owner of everything. He is the well-wisher and true friend of everyone, and he is the ultimate consumer of everything. Okay, thank you so much. তো তাহলে আমরা বেস্ট ফ্রেন্ড পেলাম, অনেক কিছু বিষয় জানলাম, একটা স্টোরি জানলাম। আর কি পড়া দিয়েছি? কি পড়া দিলাম? কোন চ্যাপ্টারে কত নাম্বার শ্লোক? ঐশ্বর্য বলো। 5 নাম্বার অধ্যায় 29 নাম্বার শ্লোক। 29 নাম্বার শ্লোক, 5th চ্যাপ্টারের 29 ভার্স, তাই তো? ওকে, তাহলে এই শ্লোকটা আমি এখন পাঠিয়ে দিচ্ছি, তোমরা সবাই শিখে নিবে। আর কারো কোনো কিছু প্রশ্ন বা জানার আছে তোমাদের আজকের ক্লাসের উপর, তাহলে তোমরা হাত তুলতে পারো। ওকে, কারো কোনো কোশ্চেন না থাকলে তাহলে আজকে এখানে আমরা ক্লাস শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। শিল প্রপাত কি জয়, ভক্তবৃন্দ কি